জুমা মোবারক সবাইকে। আজকে 16 রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আনারা ব্যাকে ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আন্নাগবই নাসি বালায়। রমজান যেহেতু ঘুমেতে উঠে বিশাল দেরি হয়ে যাবে জিন্নিতে, কিছু করার নাই, রমজান মাসে এভাবে যাইব। তো ওই উঠিও ঘুমেতে উঠতে উঠতে যেহেতু দেরি হয়েছে, তো এন্দি কই মনে হয়েছে কই কোগা একখানা ডাবের ফুটিং বানালাম। অবশ্য আজ যে মনে করি না যে 2 দিন আগে মনে করছি কোগা ডাবের ফুটিং বানাইমের। তো বানাইমকে আসলে সময় করতে পারি না, এটালে বানানিয়ে না, তো কাজ জাকারে বানাই সারি দিও। তো চলে এসেছি 12টার দিকে, কই কোগা ছোটো ছোটো ফুটিং বানালাই ইমের গনি। তুই এনে ডাব কাটতাম আইসো, মা ডাব কাটতাম আই বুঝিনি দে যে ডাব আর উগা হাড়ি গেছে। অবশ্যই জ্ঞান মারে গেছে মা ডাব উগা হাড়া। তো আমাকে না বাবা হাড়ে ন, কিন্তু আমার খেয়াল করে না উগা হাড়ি গের হানি বেগে চলে গেছে। তুই এনে দেখছি না চাকনি জ্ঞান লইছো একসাথে চাকি লই এলে ইমের গনি। ও মা হিলাইয়া চাকতাম যে চাকনি জ্ঞান একেবারে ভিতরে হাঁদাই গেছে, আর চাকুনি হয় না। কিন্তু ডাবিগে কত দূরে, কিন্তু ডাবিগে তো হানি বাড়িছে একুড়ে তান। কথায় আছে না, গায়ে গোড়া হইলে হয়নি বুঝিনি। হিগে বড্ড হইলে কিন্তু মোটা সোড়া হইলে গেছে, হিগের ভিতরে হানি হয়েছে ইক্কি নিতেন। ও মা ভাঙ্গি হইতে বুঝিনি বেগে হুরে নাইলে গেছে, আমিও গেছি বেগবা হা কি নাইলে তো গেলো বেগে। আচ্ছা যাই হোক, তো বানাইম। কিন্তু কষি আর ডাব আসছিল, তো হিগে হলো লিছি মোট 3 ডাব কাশি। তো কাটার মাঝে দুগের মধ্যে হানি হয়েছে, আর উগাতে হানি হয় নিগে তো চলিয়ে গেছে। তো কই বেগে দিয়ে 3 জায়গা দিয়ে অবশ্য গাই যেহেতু যাত্রা করি বানাইম, যদি হাই দোয়াত নয় তাহলে কিনলে এতুগা ডাব নষ্ট করুম। তো বেগুন দিয়ে আর বানাইতাম নগ্গা দিয়ে বানাইম। কিন্তু নিগে যে কষি বুঝিনি, তো একসাথে লইলাম কষি ডাব সহ লইলাম। বাবুরে আমি ডাব কাটতাম যাই, ডাব কাটতে হারি না। নাইল বলতে ডাব দোনোটার একটাও কাটতে হারি না, তো ডরাই ডরাই কাটছি। মনে হয় যে দাইয়ে না রাতের দিকে যাইবে, এইভাবে এইভাবে করে কাটছি। আসলে ডরাইলে ডর মানে ডর ভাঙি দিলে আর কি বুঝিনি, কাটতাম যাই ডরাইছি, কিন্তু হরে ভাঙতে ভাঙতে হরকে ঠিকই তো হাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু দেখছি না মুখিয়ে না গাঙ্গর ছোটো থাকতে আঙ্গ মারা খাবাইতো না, কইতো যে ডাবের মুখ খাইলে হরালে হয় না। আসলে এগিয়ে হয়েছে কুসংস্কার। আগেরকার মানে মুরব্বীরা এগিয়ে কইতো আর কি। এনে ডাবি গিয়ে ভাঙি আরও কি গিয়ে বুঝিনি, ইগের মাধ্যমে কদুর লেয়াও হয় না, একেবারে বেকু বই গেছি। আর এইগুলোর মাধ্যমে একেবারে জুনা নাইলো গেছে এর। তো নাইলে কিন্তু বেগিন দুগার ভিতরে নাইলো গেছিল। তো দুনুগা নাইল বেগিন একেবারে তুলি লইছি। কইগিন ইফতারের সময় হরে আন্ডি আন্ডি খাইতে মজা লাগবো। ইয়ে দিকে টুকুর করে হ্যাঁ উড়ে গেছে, তো কই থাকে কিন্তু একসাথে লই গিন আবার দুই এলাই। ইয়েন্দি জীবনের প্রথম তো বুঝিনি ফুটিং বানাইতাম আইসি, তো চিন্তা করি ফুটিংরে কি কেনে বানান যায়। তো কি ইচ্ছি একারি গাজর ওগারে একারি কদ্দুর একখানা হাতলা করি লইছে বুঝিনি। গাজর দি সুন্দর করে একখানা স্লাইস করি লইম বুঝিনি, হাতলা হাতলা করি। ইয়ার একারে আবার সিন করে কাটিয়ে এলিম, ডাবের লাইন একসার কাটিয়ে লইম। তো এনে নাইল লইছি আর একটুর বুঝিনি, আর গাজর লইছি অল্প কদ্দুর, বেশি লই ন। বেশি দিলে আবার ভালো লাগতো না, তো অল্প করিয়ে দিও। তো এনে একারে হাতলা সিয়ন করে কাটি লইম। বাবুরে আই কোনোদিনও ডাবের ফুটিং খাইনো। এমনি ফুটিং তো খাইছি, কিন্তু ডাবের ফুটিং কোনোদিনও খাইনো। অবশ্য আরেকটা খাইছিলাম, ওটা মনে হয় দুধের ফুটিং বানাইছিলাম। আচ্ছা মনে নেই, অনেক আগে বানাইছিলাম। এনে ফুটিং তো খাওয়াই হয়। তো এই ফুটিংয়ের সম্পর্কে আর কোনো ধারণা নেই আসলে কীরকম হইব ডাবের ফুটিং। তো এই বিসমিল্লাহ উড়িয়ে বানাইতাম বসে, আল্লাহ যা করে অন্তত একবার আইডিয়া হইলে হইব যে কীরকম হইব বানাইলে। বাবুরে বাবু গাজরি কিন কাটতাম বসে, বিশ্বাস করতে নি কিনা রাতে বুরুত করে বাড়ি যেত। তাই হয়েছে নাখোশ বন্ধ, আমি বুঝি কিন্তু নো কাটিস আর মাইকো নাই তো করে কাটিস আর মাই যে তোরা যত মুই যাস। ইয়েন্দি আর গাজর কাটা শেষ হয়ে গেছে, এবার আমি নাইলি কিন্তু বুঝিনি সিয়ন করে কাটুম। কিন্তু কাটতাম যতই সিয়ন করে বুঝলাম কি সিয়নও নেই কি মোড়ো ওই যে কইতে ইত্যানো জানি কেক কেন দিলে ডর আসলে ভিতরে জানি আসলে কীরকম হয়। হরে কিন্তু এত খারাপ হয় না। আসলে প্রথম বানাইলে তো ডর লাগবে কনা, 2-1বার বানাইলে না তো ডর যাইতো। আচ্ছা যাই কাজে একখানা অভিজ্ঞতা হইব। ইয়ে সিয়ন করে ওই যে নাইলে লইছি, তারপরে গাজরও লইছি। ইয়েন দিয়ে ওই কালা আঙ্কুর কয় আর কি, কালা আঙ্কুর লই লইছি, আর ডালিম লই লইছি কদ্দুর আর অল্প কদ্দুর লই লইছি। তো ইয়ে দিয়ে আগার পাউডার বুঝিনি আগে দিয়ে লাইছি। আর বইনি আবার হেতি ভিডিও করতে যাই টুকুর করি আপু ভিডিও গান বন্ধ হয়ে গেছে। যাই হোক ইয়ে 1 চামচের মতন দিছে, অল্প দুগা দেখা নিলে দিছে আর কি। এরপর একটু চিনি দিছি 1 চামচ, তারপরে লবণ দিছি একটু। লবণটা দেওয়ার কারণে হচ্ছে বুঝিনি মিষ্টির একটা ব্যালেন্স হইব আর কি। আর কাছে মনে হয় যে লবণ দিলে ভালাই লাগতো না, কিন্তু ডাবের কত সুঁচা হয়ে গেছে। তো ইয়ে উড়ে লইছি। তো আমার কাছে মনে হয় যে লবণ দিলে মানে ভালো লাগতো না, তাই হেটালে লবণ দিয়ে একারি এর উতরে লেছি। তবে আগার পাউডারটা ঠান্ডা থাকলে দিতে হয়। কিনা আরও হেঁটে আবার বানাইছি 2-1বার, সেই হিসাবে একটু আইডিয়া আছে। গরম হইলে দিলে এটা জমাট হয়ে যায় আর কি, ফুটিংটা ভালো হইতো না। তো এবার ইয়েন্দি বুঝি নাই ভালো করি ডাবের হানি কিন্তু একখানা কষাই লইম আর কি, জাল দি লইম আরি। বাবু গো অনগা চিনি ইগিন বুঝিনি যে মোড়া ইগিন কোনো সহজে গলতো চায় না। ইগিন লাইনকি হিরি উড়ে, ইগিনটা যতই গলাইতাম সেগিন হিরি উড়ে। ইয়েন্দি বুঝিনি আমি 3 বাড়ি লইছি ছোটো। তবে 2গা সাদা বাড়ি গাড়ি লাল। 3 হেতাগুলো লগের বান্ধবী হেতারা বেগিন বাইন গেছে, 2গা সাদা বাড়ি গেছে আর লাল ওগা লই লইছি আর কি।
তো 3 ভাগে লই লইছি 3 কদ্দুর লই লইছি ইয়ান দি ডাব দি দিম ডাব তবে ডাবের ফুটিং যেহেতু ডাবের শ্বাস ন দিলে কি ভালো লাগে না ডাবের শ্বাস বেশি করিয়ে দিম তো ইয়ানে দিয়ে দিছি ডাব তারপরে গাজর ওগার মধ্যে একটু বেশি করে নাইল দিছি যেন খাইতে মজা লাগে এটালে বেশি করে দিয়ে দিছি তো ইগার মধ্যে দেন শেষ কিছু দিয়ে একখানা লাড়ি সাড়ি দিয়ে মারি জিনিস যেন একখানা বেগিন ভিতরের দিকে হাঁদা যে বাসি নথায় তারপরে দিতে দিতে বুঝিনি কত কিছু চিন্তা ভাবনা করে দিতেছে আসলে কি হইবনি আল্লাহ জানে ইয়ার ওরা যাক অজ্ঞাত তো ঠিক করিয়ে লাইছি এবার আরোগ্যের মধ্যে কত নাইল দিয়ে দিছি বুঝিনি ডাব দিয়ে দিছি সরি ডাব দিয়ে লাইছি ইয়ের মধ্যে দিয়ে একখানা ঢুবাই দিছি তো ইয়ের মধ্যে আবার লগের গা তো ডাব দিয়ে লাইছি তো ডাব দিয়ে এবার কি এরকম ফল রাখছি না 2 রকমের তো ইগের মধ্যে দিয়ে ডিমের কালা আঙ্কুর আর কি দিয়ে লাইম ইয়ে নাই বুঝিনি দুগা কালা আঙ্কুর লইছি আর লই এখানে হাতলা হাতলা করে কাটি লইছি গের হরে দিয়ে লাইছি এর গনি এনে আর লগের গা দিয়ে লাইছি আর কি ডালিম তো ইয়ের মধ্যে এখানে ডালিম কত দিয়ে লাইছি অল্প করে দিছি বেশি দিলে আবার ফুটিং ভালো লাগতো না এটা লাই বেশি দিনও অল্প করে দিই যাই হোক আনারা দোয়া করি যেন আর ফুটিং ঠিকঠাক মতো হয় যেন আল্লাহ যেন সুন্দর মতো হয় আনাগুলো দেয়াইতে আর হরবর্তীতে ও ইয়ান দিয়ে খেয়েছি বুঝিনি ইয়ান দিয়ে কদ্দুর ইয়ে দিয়ে লাইছি কি জানি কয়টারে ট্যাঙ্কের গুঁড়া দিয়ে দিছি বুঝিনি কইয়ের কালারটা সুন্দর আইব তো ট্যাঙ্কের গুঁড়া দুগা দিয়ে লাইছি অল্প করি ইয়ার ইগিন বানাই চলে গেছে রেস্টে রাখতাম কইগেন বই হোক ইয়ার ওরা চলে গেছি নামাজ কালাম হরি রাঁধা বাড়া চলে গেছে আর তো ভিডিও করা হয় না আসলে তো আজ যে রান্ধমের কি মুরগির রোস্ট তবে রোস্টের টুকরা করা ফিস করা মোরগ ছিল না তার ছেলেরা যে একখানা আবদার হয়েছে যে রোস্ট করতো তো কি এরম আর কই ছোটো ছোটো ফিস যেহেতু কিছু করার নাই এভাবে রোস্ট করে দিই যাক নিজেরা খামো মেহমান তো আর নাই নিজেরা খামো সমস্যা নাই তো হেতার কথা মতো যেখানে রোস্টের লাই কিছু মোরগ লই লইছি তবে ছোটো এই মোরগ কোনো ফিস করা সাধারণত রান্দালাই যেভাবে ফিস করে ওইভাবে আর কি ইয়ান দিই তাই আদা দিই তারপরে লবণ দিই হিয়ারে কিনে ভালো করে মাখিয়ে লিছি মাখিয়ে এবার তেলের মধ্যে ছাড়াই দিছি তবে তেলের করে ইয়ের মধ্যে এখানে তেল কিন্তু মনে কম গরম হয়েছে সেটালে হেতার এখানে আটকি যায় আটকিলে কি হয়েছে বুঝি না আইও গুতে গাতে উড়াইতে হারি এখানে আইও ভালো করে গুতে গাতে হেতা করে উড়ে এলাইছি ইয়ার হরে যাই একদিন উড়ে বুঝি না আরেকদিন দিয়ে লাইছি বলে কি ঠ্যাঙ্গো রোস্টে দেয়নি দেয় কিলে কইতে না আঙ্গো আবার ঠ্যাং ঠুং খাইনি আড্ডু উড্ডি খাইনি একগুণ আছে হেতার আবার গোস্ত ঠুল গোস্ত খাইতো না তো হেতাগুলো এটা দেয় না আর কি ইয়েন দিয়ে কিন্তু রোস্টের মুরগি কিনে উড়াই লাইছি ভাজি করি উড়াই এবার ইয়েনের মাইদেন এই হেজরে লাল করি লাইছিল হালকা লাল করি হিয়ার ওরে দিয়ে ইয়েনের মাইদেন এই সুরি শুটকি তারপরে কি কয়টা লুটটা শুটকি আর কি দিয়ে লাইছি দিই হিয়ার ইগিনে একেবারে ভালো করি কষাই বাবরে হুড়ি গুঞ্জে এই বদমাস বুঝিনি ইগিনে একটা নমজ দোথায় না কি কিন্তু সোজ হয়ে হারাই যায় তো ইগিনরা একেবারে ভালো করে কষাই লইছি যেন একেবারে খবরে মজি যায় একেবারে কাঁচা টমাটো দিয়ে ভাই মুগা দিয়ে দিছি বিশ্বাস করতে না আরেক দিন রাঁধছি যেন কি আল্লাহ নেয়ামত হয়েছে আনা করে খাবাইতে এনারা বুঝতেন আসলে এটা কী হয়েছে আসলে কি নেয়ামত হয়েছে নাই হুদা ফাম মারি না আসলে নেয়ামত হয়েছে কিলে সারাদিন রোজা থাই একটু টক তো কাঁচা টমাটোগুলা ভাত খাইতে এত বেশি মজা লাগে আর বিশেষ করে আর কিন্তু সুরি শুটকি আর কি এটা একখানা ভালো লাগে আর কোনো শুটকি আর কাছে বিশেষ করে ভালো লাগে না তো কিলে জানি এই শুটকিটা আমার কাছে সেদিন আজ যে কিন্তু সুরি শুটকি দিছি এর আগে দিন কিন্তু বাসাটা হুড়ি দিয়ে রেনছিলাম দেখছি না আলহামদুলিল্লাহ কি আমি হয়েছে যদি আনারা কোন আনাগুলা কত রেসি পরিবে না হাড়া দিমকে লোল টোল হালাইয়েন না তো আর এগিন শেষ হয়ে গেছে ভাজি হয়ে গেছে ওই জনের হরে দিয়ে বেড়াই টুকুর করে চলিয়েছি বুঝিনি কত মাছা তোড়া করুম তা আনমান মন হয়েছে কি করতে পারবেননি বাবা মাছা তোড়া করবে যে টমাটো দিয়ে আমি মনে করছি বাইম দি করুম তা আনমা চুলকা নিলে কইতেছে যে বাইম দিও না তাহলে এক কাজ করে এনে মেদিন কদ্দুর লতি দাও আমার আবার লতির খুব শখ বাবরে যেটাই দেখতে পারবেন আর লতি হয়েছে আর বিশ্বের মতো লতি দেখতে পারি না তো কি এরমান মার আবদানের রানের লাই বোরাইতে তরকারি মেয়েদের লতি দেন হয়েছে যেহেতু আঙ্গ গাছ আছে বুঝিন তো গাছের তো না আনি কয়েকখান লতি দিয়েছি গো বাবা বেশি না অল্প করে লতি দিও তুই এনে দুগা ভাত খাইতে পারম তো দিয়ে লাইলাম আর কি আর উমার তো লতি গাছ দিয়ে মাছ দিয়ে টমাটো দিয়ে আর কি রাঁধা হয়েছিল আর ইয়ে দিয়ে কিছি মুরগির রোস্টে কিন ছড়াই দিয়ে যদিও বুঝিনি রোস্ট কিনা আর মানে এত স্টাইল করে ছড়াইতে পারি না আসলে নিজেরাই তো খাইম বুঝিনি তুই এনে দিম কাজু বাদাম ফেস্তা বাদাম তারপরে নাইল বেড়া আর কি দিয়ে লাইছি ইয়ার আগে দিয়ে তেজাত্তা এলাচি দাসছিল দিয়ে লাইছি আর কি একটা হালকা করে এই ফেজরে ভাগাত দিয়ে আর কি তো ইন দিয়ে লবণ দিয়ে লাইছি বাবা যেভাবে মানে কোনো রকমভাবে নিজেরা খাই মেহমান অতীত নিয়ে এত বিএফিও করতে ইত্যান না তো ইন দিয়ে জিরার গুঁড়ি দিয়ে লাইছি তবে এরকম ফাঁকালে যে খারাপ হয় না ভালাই হয় ইন দিয়ে আদা দিয়ে বাবা আদা যেহেতু ডিফে আসছিল তো আদা হরে না তো আদ দিলেই দিতে হয়েছে আর কি ফানি পড়ে কিন্তু আদা মেন আদা হরে না আর কি তো এবার আমি মশলাই কিনে বুঝিনি ভালো করে কষালাইম কিলে মশলার গার আবার গন্ধ যাইতো না নইলে ইয়েন্দি কিন্তু আর লতির মাছ কিন্তু উতরাইতেছে তার মারকে লতি কিন্তু দিয়ে এলাম তার মা ইয়েন্দি লতি আর ছোট মনে বাই মুগা ছিল ইগো দিয়ে লাইছে মানে মা মার আবদারও রাখছে আর আবদারও রাখছে বুঝছিনি মানে আই কইছি যে বাইম দিয়ে তার মার বাই মুখ দুধ দিছে
তো যাই হোক ইয়েন আর মশলা কিন্তু কষানি শেষ হয়ে গেছে। তো আমি এর মধ্যে আবার কোথাও হানি দিয়ে এলাম, টুকুর করে হানিও দিয়ে লাইছি। দিয়ে আসলে একাতে ভিডিও করে বেকিং করা সম্ভব হয় না। তবে আর মরিচের গুঁড়ি আগেই দিতাম, ভুলে গেছি মরিচের গুঁড়িটা আগে দেনা ছিল। তো দেখ সমস্যা না, আবার একখানা বালা করে কষাইতে হইব আরই। তো হরে দিব মনে হইসে আর হিয়ার মরিচের গুঁড়ি দিছি। তো অনেকখানা বেশি করে কষাইতে গেলে মরিচের গুঁড়ি যেহেতু অন দিছি তাহলে মরিচের একটা গন্ধ থাকি যায় আর কি। তো বালা করে সেইটাও কষা লাইছি, কষাই এবার আমি মুরগি কিনে দিয়ে লাইছি। মুরগের মাইদিন কিন্তু দুধও দেওয়া গেছে, কিন্তু আসলে ভিডিও হয় না কিনে করতে ইত্যান্ন। মুরগের মধ্যে কিন্তু আমি দুধও দিয়ে লাইছি আর কি। তো রোস্টের মধ্যে দুধ দিছি, এটা আসলে কিলে জানি ভিডিওতে আইও না কইতে হারি না। যাই হোক হিয়ার হরে দেয় 3 কাঁচামরিচ গোড়া গোড়া দিয়ে লাইছি। আর এদি তরকারি কিনে আস্তে আস্তে এক চুলা হয় চিন্তা। আবার এদি ফলাও রয়ে গেছে, তো ফলাও দিম কতক্ষণ। আসলে আসরের আগে যদি না হয় তাহলে নামাজটাই বিশেষ করে দেরি হয়ে যায়, ভালো লাগে না। তো এদি আর বোনে কইছে যে আপু একটু ঝোলটা একটু হাতলা এনতে হাতলা রাখতাম যাই বুঝিনি। ঝোল আসলে কিন্তু ঘন হয়ে গেছে। তবে রোস্টের ঝোলটা একটু ঘন হইলে ঠিক আছে, কিন্তু হিগুনো কইবে যে একটু হাত লইলে ভালো লাগে খাইতে। তবে যাই হোক হিগুনের মন রাখতাম, কিন্তু আসলে হাতলাই করতাম চাইছি, কিন্তু লাস্ট পর্যন্ত ঘন হয়ে গেছে। দিতে ফলাও চাইলে ভালো করে ভাজি টাজি করিয়ে লেছি করি। এবার ফলাও চাইলের মধ্যে বেগিনি দিয়ে লেছি, এর গাজরও দিয়ে লেছি। দিয়ে এসেন রোস্টিং কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আমি কিন্তু প্রথমত খেয়াল করি না, পরে খাইতে গেছে আর কি বিশেষ করে খেয়াল করছিলাম। তো যাই হোক ইয়েন্দি কিন্তু তরকারি হিগিনো ফ্রাই হয়ে গেছে। আর ইয়েন্দে গাজর দিয়ে লেছি, তো ফলাও চাইল পানি দিছি পরিমাণ মতো। তবে আর ফলাও চাইলে অনেক সময় পানি বেশি হয়ে যাইছে আর সমস্যা। তো ইয়েন্দি আবার নাইল ছিল কিছু, নাইল ভাঙ্গার আলসে আসলে দেয় নয় না, নাইল ভাঙলে ভালো হইতো আর কি। ফলাওর মধ্যে নাইল দিলে খাইতে বেশি মজা লাগে, একটা গ্রান হয়। তো নাইল কম আসছিল, তো হিগিনে কোড়াই দিয়ে লেছি, আর বেশি দিতে হারি না। আমাকে হুকি তাহলে ওকে ভাঙি দেয় কোনো মন দেরি হয়ে যাবো, ভাঙার সময় নাই। ভাঙতে ভাঙতে দেখা গেছে ফলাও নরম হয়ে যাইব, রয়ে যাইব বেশি। তো ইয়ার হরে দিয়ে চলিয়েছে এবার ফুটিং আর কিন্তু ইয়ে ফলাও রাঁধা শেষ হয়ে গেছে। এবার চলিয়েছে ফুটিং, যেহেতু বই গেছে ফুটিং কিন্তু আই কতক্ষণ নর্মালে রাখছি। তবে আর একটা ভুল হয়েছে, কেউ আসলে অভিজ্ঞতা হয় অন্য কাজের মধ্যে কিন্তু অভিজ্ঞতা হয়। যেমন আই এনে মাইদেন আগার পাউডারটা বিশেষ করে আর কম হয়ে গেছে, কিল্লে করতে পারবি না। ইয়েনের মাঝে তো অজ্ঞা ডাবে কিন্তু 1 চামচ ঠিক আছে, কিন্তু আইন তার অজ্ঞা ডাবেরতে ফানি বিজিনি বেশি হয়েছে। 1 ডাবের তো মানে 1.5 ডাবের ফানির মতন হয়েছে। তখন ইয়ে আগার পাউডার লন আসিল ধরেন 1.5 চামচের মতো লন আসিল, তখন ইয়েনের মাঝে 1 চামচ হয়ে গেছে। এর কারণে কি হয়েছে, ফুটিংটা একটু নরম হয়েছে আর কি। তবে হয়েছে যেন একটু নরম হয়েছে, আর একটু টাইট হইলেও জিনিসটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এমন নয় যে ফুটিংটা দেখতে খারাপ হয়েছে, ফুটিংটা দেখতে সুন্দর হয়েছে, কিন্তু কাটতে গেছে আর একটু নরম হয়ে গিয়েছে এর কথা। ইহরা দেও গোগা করে কাটি লইয়ের আর লইয়ের আর কি। ইগো হয়েছে গাজরের আর ঢাবের আর কি। আর ইগো হয়েছে গাজরের, তারপর হয়েছে গাজরের না, এটা হয়েছে ঢাবের আর হয়েছে ডালিমের। কিন্তু ডাইলতেছে চিন্তা করতেছে আল্লাহ জানি কীরকম হয়, খাইতে জানি কীরকম হইব। তা না করে কইম আসলে কীরকম হয়েছে। তো হিয়ার হরে দেখছি নি একটু নরমনের কারণে বিচিগুলো একটু ছুটি গেছে সাইডে দিয়ে আর কি। কই না আগার পাউডার যদি আর একটু দিতাম তাহলে ঠিক আছিল। তো কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আটকে রয়েছে, উঠতে কিন্তু কষ্ট হয়েছে। পরবর্তীতে ঠেলা দিছি আর উড়িয়ে গেছে। ফিসলা তো কাছের জিনিসটার সাথে একটু লাগিয়ে গেছিলো আর কি। তো এবার ইগেও ডালি লয়ে লেছি, ইগে তো হয়েছে যাই আঙ্কুরের আর হয়েছে নারকেলের আর কি। কিন্তু বেগুনে কিন্তু ডাবেরে, বিশেষ করে বেগুনের ডাবে হয়তো একটু আইটেম এক একটা গেছে আর কি। 3টা দেখছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না। এবার আনাগরে ফাইনাল রিভিউ দিই। বিশ্বাস করতেন না, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমি যেরকম ধরাইছি তার চেয়ে বেশি ভালো হয়েছে। কিন্তু আনারা আর মতন ভুল করিয়েন না, একটা ডাবে তারপরে 1 চামচ আগার পাউডারে যাইব। কিন্তু ইয়াই কই না ডাবের ফানে কিন্তু 1.5 চামচের রয়েছে, সরি 1.5 গা রয়েছে আর কি, মানে 1 গার অর্ধেকের ডাবের পানি হয়েছে। তো ফুটিংগুন চান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, যদি একটু নরম হয়েছিল আর কি। আনারা তার কাটার স্টাইলে বুঝছেন যে আসলে কীরকম হয়েছে, যে নরম হয়ে গেছিলো। এনে কিন্তু অনেক তুলতুলে হয়েছে, খাইতে অনেক ভালো হয়েছে। এখানে এক এক ফল দেওয়ার কারণে বুঝিনি একটা স্বাদ এক রকম হয়েছিল আর কি। আর বিশেষ করে বুঝিনি আর কাছে রান্না বান্না করতে নিত্য নতুন কোনো আইটেম বানাই তার কাছে অনেক ভালো লাগে। অনেকে আছে আলসি করে আসলে করতেছে না, কিন্তু আর কাছে না কিলে আলসি বানামু খামু নিত্য নতুন কিছু বানামু, আর কাছে এইটাই ভালো লাগে। নতুন রেসিপিগুলো একবার করে হইলে একটু ট্রাই করতো, এটাই তো বিশেষ করে মানে বানাইতে ইচ্ছে করে, কিন্তু আর সময় নেই হচ্ছে কথা। যেহেতু ছোটো বাবু থাকলে সবাই ছোটো বাবু থাকলে একটু এক্সট্রা করে একটা টাইম বার করতে সমস্যা হয়ে যায় আর কি। দেখছি না মাশাআল্লাহ অনেক নরম হয়েছে, খাইতেও ভালো লাগছে, মুখে দিলে একদম মিলি গেছে। তো আনারা একবার ওইটা এটা বানাই চাইয়েন। তবে আমি কইছি না আগার পাউডার ওইটা ঠিক মতো একটা ডাবে 1 চামচ আনারা আগার পাউডার দিবেন, ওইভাবে বানাইন, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে। ইয়েন দি
ইফতার লইয়ে লাইছি মোটামুটি সব ল নয় ন বেগিনে এক এক করে লইতেছি আর কি। বিশ্বাস করতে না আজকে অনেক কাপড় চোপড় ধোয়ার কারণে হয়তো জানি না রোজাটা জানি না কীরকম আমার কাছে অনেক কষ্ট লাগছিল। আজকে রোদও ছিল, তারপর অনেক জামা কাপড়ও ধোয়া হয়েছে। লাস্ট পর্যায়ে যাই মানে আসরের পরে যাই বিশেষ করে একটু খারাপ লাগছিল। তবে আলহামদুলিল্লাহ রোজাগুলা মোটামুটি ভালোই গেছে প্রতিবারেতে, যেহেতু ছোটো বাবু আছে এই হিসাবে অনেক ভালো গেছে। তো ইয়েন্দি কিন্তু মুরগের রোস্ট আইছে কিন্তু ফলাও আর মুরগের রোস্ট হইব কিন্তু আর বনি ইয়েন্দি ভাজি ফোড়াও আনছে হিগা সবটা আনছে কয় না হিটা দিয়েও খানো হইবে কিন্তু হুদা মিশা কেউ কিচ্ছু খায় না। আমি কিন্তু ফল টল কাটি না হালকা পাতলা লইছি, তারপরও কেউ জিগিন লইছি ইগিন কেউ কিছু খানে পরবর্তীতে হেতারাও ফলাও আর মোরগ খাইছে এই আর কি। তো আজকের ভিডিও ইয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।